2012 সালের প্রমিথিয়াস মুভির কথা তো শুনেছেন। ডিরেক্ট করেছিল রিডলি স্কট, যেখানে কিছু ক্রিউ মেম্বার চলে যায় একটি প্ল্যানেটে নতুন একটি খোঁজের আশায়, কিন্তু সেখানে গিয়ে তারা সেই খোঁজটিকে পেয়ে যায়, কিন্তু সেই খোঁজটি তাদের মৃত্যুর কারণ হয়ে যায়। সেখানে আসলে তাদের সাথে কি হয়েছিল সেটি নিয়েই থাকছে আজকের মুভি প্রমিথিয়াস। তো সালটি হচ্ছে 2093। 17 জন ক্রিউ মেম্বার নিয়ে প্রমিথিয়াস নামে একটি স্পেসশিপ একটি প্ল্যানেটের উদ্দেশ্যে যাচ্ছে। তো প্ল্যানেটের সামনে চলে আসলে সবাই ঘুম থেকে উঠে পড়ে। তারা এই প্ল্যানেটে এসেছে এর কারণ হচ্ছে ওয়েল কর্পোরেশনের মালিক মিস্টার পিটার, সে আসলে জানতে চায় মানুষকে কে সৃষ্টি করেছে, অর্থাৎ তাদের সৃষ্টিকর্তা কে। এই প্রশ্নটির উত্তর জানার জন্যই তারা সবাই এখানে এসেছে। তো তারা এই প্ল্যানেটের খোঁজটি পেয়েছে বিভিন্ন চিত্র থেকে, অর্থাৎ বিভিন্ন সভ্যতার মানুষ যে চিত্রগুলো আগে এঁকেছিল সেগুলো অ্যানালাইসিস করে তারা জানতে পারে সব চিত্রতে একটি তারার উপরে ইশারা করা হচ্ছে। তো তারা সেই তারাটিকে ফলো করতে করতে এই প্ল্যানেটে চলে এসেছে। এই আবিষ্কারটি আসলে ডক্টর এলিজাবেথ এবং চার্লি করেছেন। তারা মনে করেন এলিয়েনরা মানুষকে সৃষ্টি করেছে এবং এই এলিয়েনগুলোর নাম দিয়েছে তারা ইঞ্জিনিয়ার। তাদের এই অদ্ভুত কথা শুনে সবাই অনেকটাই অবাক হয়ে যায়, আর কেউই এটি বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করবেই কিভাবে? হঠাৎ করে তারা একটি অদ্ভুত থিওরির ব্যাপারে জানতে পারে। তো তারা তো এবার প্ল্যানেটে চলে এসেছে। প্ল্যানেটে আসতেই তারা একটি পাহাড় দেখতে পায়। আসলে এটি একটি পাহাড় না, এটি একটি গুহা, যেটা ভিতর থেকে ফাঁকা ছিল এবং উপর থেকে দেখতে এটি পাহাড়ের মতো লাগছিল। তো যে কারণে সবাই এখানে এসেছে, তারা কি আর স্পেসশিপে থাকবে? তারা এবার ফুল টিম নিয়ে সেখানে চলে যায়। এবার তারা ভিতরে আসলে সেখানে একটি জায়গায় দেখতে পায় অক্সিজেন রয়েছে, অর্থাৎ এই অক্সিজেনটি আর্টিফিশিয়াল, কেউ একজন বানাচ্ছে। তারা আর একটু সামনে যেতেই একটি গেট দেখতে পায়। সেই গেটটি দেখার পরে তাদের বাকি দুই ক্রিউ মেম্বার সেখান থেকে চলে যায়। তারা আসলে ভয় পাচ্ছিল। আসলে ভয় পাওয়াটা স্বাভাবিক, তারা এত দূরে একটি প্ল্যানেটে এসেছে এবং এখানে বিপদ থাকবে না তা কি আর হয়। তো যাই হোক, তারা দুইজন চলে যায়। এবার ডেভিড সেই গেটটি খুলে দেয়। কে এই ডেভিড? আসলে ডেভিডের পরিচয় তো দেওয়াই হয়নি। ডেভিড একটি রোবট, যাকে কিনা এই মিশনের জন্যই তৈরি করা হয়েছে। যাই হোক, তারা এবার ভিতরে আসলে সেখানে ইঞ্জিনিয়ারদের ডেড বডি দেখতে পায়। সেই ডেড বডির মাথাটি তারা স্যাম্পল হিসেবে নিয়ে নেয়। সেখানে আবার ডিমের মতো কিছু ক্যাপসুল ছিল। সেই ক্যাপসুল থেকে ডেভিড কিছু স্যাম্পল কালেক্ট করে নেয়। অন্যদিকে দেখা যায় তারা এই রুমটিতে চলে আসার কারণে সেখানের আবহাওয়া পরিবর্তন হতে থাকে। তারা এবার সবাই মাথাটি নিয়ে ল্যাবে চলে আসে। ল্যাবে আসলে সেই মাথাটির উপর থেকে হেলমেট খুললে তারা ভিতরে সেই এলিয়েনের চেহারাটা দেখতে পায়। হেলমেটটি খোলার পরে সেই এলিয়েনটি কিছুক্ষণের জন্য সেন্সে চলে আসে, কিন্তু তার একটু পরে তার মাথাটি ব্লাস্ট হয়ে যায়। এবার ডেভিডকে দেখা যায় সে কারোর সাথে কথা বলছিল। সে আসলে কার সাথে কথা বলছে সেটা আমরা পরেই জানবো। ডেভিড সেই গুহা থেকে যে স্যাম্পলটা নিয়ে এসেছিল সেটি আসলে একটি লিকুইড ছিল এবং এই লিকুইডটির এক ফোঁটা ডক্টর চার্লিকে সে খাইয়ে দেয়। অন্যদিকে দুইজন ক্রিউ মেম্বার যারা রাগ করে চলে গিয়েছিল তারা গুহার ভিতরেই আছে। তারা আসলে গুহা থেকে বের হতেই পারেনি। তারা ঘুরতে ঘুরতে সেই রুমে চলে আসে এবং রুমটিতে আসলে সেখানে একটি সাপের মতো ক্রিয়েচার দেখতে পায়। সেই ক্রিয়েচারগুলো এবার তাদের উপরে অ্যাটাক করে দেয়। এরপর সকাল হলে ডক্টর চার্লিকে দেখা যায়, যে কিনা অসুস্থ ছিল। সবাই মিলে এবার সেই গুহাতে যায় তাদেরকে রেস্কিউ করার জন্য। আসলে গতকাল রাতে দুইজন ক্রিউ মেম্বার যে মারা গিয়েছে সেটি শিপের কেউই জানে না। অন্যদিকে ডেভিডকে দেখা যায়, যার উদ্দেশ্য কিনা ভিন্ন ছিল। সে একটি রুম খুঁজে পায় এবং সেই রুমটিই ছিল ইঞ্জিনিয়ারদের মেইন রুম। সেই রুমেই স্পেসশিপের কন্ট্রোল ছিল। আসলে গুহার মতো দেখতে যে পাহাড়টি রয়েছে এটি একটি স্পেসশিপ। আর স্পেসশিপের অবস্থা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখানে তো কিছু একটা হয়েছে, কারণ এখানে কোনো এলিয়েন নেই এবং যেগুলো রয়েছে সেগুলোও মৃত।
তো যাই হোক, ডেভিড এখানে একটি এলিয়েনকে ক্রায়োপটে ঘুমাতে দেখে। শিপে থাকা বাটনগুলোতে ক্লিক করলে সে সেখানে রেকর্ড হওয়া এলিয়েনগুলোর অ্যাক্টিভিটিস দেখতে পায়। আসলে শিপটা কিভাবে চালাতে হবে এবং তারা কোথায় থাকে সেগুলোর সব ডিটেলস সেখানে রেকর্ড করা ছিল। অন্যদিকে টিমের বাকি মেম্বাররা সেই 2 জন ক্রিউ মেম্বারের ডেড বডি দেখতে পায় এবং তখনই ডক্টর চার্লি সেখানে অসুস্থ হয়ে পড়ে যায়। তখনই তাকে এমার্জেন্সি শিপে নিয়ে যাওয়া হয়, কিন্তু শিপে নিয়ে যাওয়ার সময় সে আরও অসুস্থ হয়ে পড়লে মিসেস ভিকার্স ইনফেক্টেড হওয়ার ভয়ে তাদেরকে শিপে আসতে দেয় না। এই বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেলে একটি পর্যায়ে দেখা যায় যে মৃত 2টা ডেড বডি ছিল তার মধ্যে একটি হঠাৎ করে জীবিত হয়ে যায় এবং তাদের উপরে অ্যাটাক করে দেয়। তখনই মিস ভিকার্স তাকে মেরে ফেলে। অন্যদিকে চার্লিও মারা যায়। এরপর ডেভিড ডক্টর এলিজাবেথকে চেক আপ করলে সে জানতে পারে ডক্টর এলিজাবেথ প্রেগনেন্ট, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ সায়েন্টিফিকলি ডক্টর এলিজাবেথ কখনোই প্রেগনেন্ট হতে পারতো না। ডক্টর এলিজাবেথের প্রেগনেন্ট হওয়ার কারণটি হচ্ছে যখন ডক্টর চার্লি ইনফেক্টেড হয় তখন তারা একসাথে থেকেছিল এবং ডক্টর চার্লির ভিতরে থাকা ইনফেকশনটা এখন ডক্টর এলিজাবেথের ভিতরে রয়েছে। তার ভিতরে যে এলিয়েনটি রয়েছে সেই এলিয়েনটি খুব দ্রুত বড় হচ্ছিল এবং ডক্টর এলিজাবেথ বুঝতে পারে এটি ভালো কোনো কিছুই নয়। তখনই সে তার পেটটি কেটে সেই এলিয়েনের বাচ্চাটিকে বের করে। এরপর ডক্টর এলিজাবেথ দেখতে পায় মিস্টার পিটার এখনও জীবিত রয়েছে এবং সে শিপের ভিতরেই ছিল। যতক্ষণ পর্যন্ত তারা সেই এলিয়েনগুলোকে খুঁজে না পাচ্ছিল ততক্ষণ পর্যন্ত সে এই শিপেই ঘুমাচ্ছিল। এখন এলিয়েনগুলোকে খুঁজে পাওয়ার পর তাকে ঘুম থেকে জাগানো হয়েছে, আর এই পুরো দায়িত্বটি ছিল ডেভিডের। আসলে এর আগে ডেভিড যার সাথে কথা বলছিল সেটি ছিল মিস্টার পিটার। সে আসলে জানতে চায় কেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং কিভাবে তারা অমরত্ব পাবে। ডক্টর এলিজাবেথ তো মনে করছে সব এলিয়েন মারা গিয়েছে, কিন্তু না, ডেভিড জানায়। তো ডেভিড যে এলিয়েনটিকে খুঁজে পেয়েছে, অর্থাৎ যে ঘুমিয়েছিল, এখন তার কাছেই যাওয়া হবে। দেখুন, যখন সায়েন্টিস্টরা কোনো কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করে তখন কিন্তু এমন এলাকা চুজ করে যেখানে কোনো মানুষ নেই, কারণ তারা যদি সফল না হয় তখন কিন্তু মানুষ ইনফেক্টেড হয়ে যাবে। তো তেমনই এখানে এলিয়েনগুলো এসেছে একটি এক্সপেরিমেন্ট করার জন্য। তারা একটি নতুন ধরনের এলিয়েন সৃষ্টি করতে চেয়েছে, কিন্তু তারা এই এক্সপেরিমেন্টে ফেল হয়েছে। এই এলিয়েনগুলো ঠিকই তারা বানাতে পেরেছে, কিন্তু এগুলো অনেক অ্যাগ্রেসিভ। এগুলো তাদের উপরে অ্যাটাক করে দেয়, যার ফলে এখানে যত এলিয়েন ছিল তারা মারা যায়। আর তারা চেয়েছিল পৃথিবীর সকল মানুষকে ধ্বংস করতে, তাদের ধ্বংস করে নতুন কোনো একটি প্রজাতি সৃষ্টি করতে, কিন্তু তারা সেটিতে সফল হয়নি। তো যাই হোক, এবার সবাই মিলে চলে যায় সেই এলিয়েনটিকে জাগানোর জন্য। সেই এলিয়েনটিকে জাগানোর পরে সে যখন মানুষদেরকে দেখতে পায় তখন সে রেগে গিয়ে মিস্টার পিটারকে সেখানেই মেরে ফেলে এবং ডেভিডকে সেখানে ড্যামেজ করে ফেলে। এরপর সেই স্পেসশিপটি নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। সে পৃথিবীকে ধ্বংস করতে চায়। তখন ডক্টর এলিজাবেথ প্রেমেথিয়াস শিপে কন্ট্যাক্ট করে জানায় তারা যেন শিপটিকে কোনোভাবে পৃথিবীতে যেতে না দেয়, তাকে যেন কোনোভাবে আটকানো হয়। তখনই শিপের ক্যাপ্টেন এবং বাকি ক্রিউ মেম্বাররা সবাই মিলে শিপটিকে ক্রাশ করে দেয় এবং সেখানেই সবাই মারা যায়। এরপর ডক্টর এলিজাবেথ শিপে গেলে সে দেখতে পায় তার পেট থেকে যে এলিয়েনের বাচ্চাটি বের হয়েছিল সেটি বেশ বড় হয়ে গিয়েছে এবং তার উপরে অ্যাটাক করে দেয়। তখনই সেই ইঞ্জিনিয়ার যে কিনা পৃথিবীকে ধ্বংস করার উদ্দেশ্যে বের হচ্ছিল সে এখনো বেঁচে ছিল। তো তখন সেই এলিয়েনটি সেই ইঞ্জিনিয়ারটিকে মেরে ফেলে। অন্যদিকে ডেভিড এখনো বেঁচে ছিল, যেহেতু সে রোবট ছিল তার মারা যাওয়ার প্রশ্নই আসে না। সে ডক্টর এলিজাবেথকে জানায় সে তাকে সাহায্য করবে শিপটি চালাতে এবং সে জানে সেই এলিয়েনগুলো কোন প্ল্যানেট থেকে এসেছে। এবার ডক্টর এলিজাবেথ এবং ডেভিড চলে যায় সেই প্ল্যানেটের উদ্দেশ্যে। তো মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আজকে এতটুকুই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।